ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন চ্যাপ্টারে লেকচার নাম্বার 7-এ আমরা আলোচনা করব ফ্রবিনিয়াস মেথডে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য প্রয়োজনীয় থিওরেম নাম্বার 4 নিয়ে, যেখানে ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুট দুটির ডিফারেন্স ইকুয়ালস টু অ্যান ইন্টিজার অ্যান্ড স্মলার রুট মেক্স দ্য কোপিশিয়েন্ট অফ দ্য সিরিজ ইনফাইনাইট, এবং এই থিওরেমের সাহায্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক জানব পাওয়ার সিরিজ মেথডে। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি থিওরেম নাম্বার 3 নিয়ে, যেখানে ইন্ডিসিয়াল ইকুয়েশনের রুট দুটি ইকুয়াল, এবং এই থিওরেমের সাহায্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক জেনেছি। লিঙ্ক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো একটা এক্সাম্পল দিয়ে শুরু করব ক্লাসটা। সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই পাওয়ার সিরিজ মেথড। এক্স স্কোয়ার ওয়াই ডবল প্রাইম এক্স প্লাস এক্স ওয়াই প্রাইম অফ এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 ওয়াই অফ এক্স ইকুয়ালস টু 0। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো পাওয়ার সিরিজ হলো ওয়াই অফ এক্স ইকুয়ালস টু সামেশন সি আর এক্স টু দি পাওয়ার পি প্লাস আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, যেখানে উল্লেখ থাকবে C0 নট ইকুয়ালস টু 0। এবার পাওয়ার সিরিজটিকে এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করে পাই এটা, এবং দুবার ডিফারেন্সিয়েট করে পাই এটা। এবার ওয়াই ডবল প্রাইম অফ এক্স এর এই মান 1 নং ইকুয়েশনে বসিয়ে দেব, এবং ওয়াই প্রাইম এক্স এর এই মান এখানে বসাবো, এবং ওয়াই অফ এক্স এর এই মান এখানে বসাবো। তো স্টেপ 1, সো পুটিং দিস ভ্যালুস ইন্টু ইকুয়েশন 1 উই গেট এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ডবল প্রাইম এক্স এর মান প্লাস এক্স ইন্টু ওয়াই প্রাইম এক্স এর মান প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই অফ এক্স এর মান। এবার দেখো, এই এক্স স্কোয়ার সামেশনের মধ্যে ঢুকে এক্স এর পাওয়ার 2 বেড়ে যাবে, প্লাস 2 মাইনাস 2 কেটে গেল, তো পাবো এই টার্ম। আবার এই এক্স সামেশনের মধ্যে ঢুকে এক্স এর পাওয়ার 1 বেড়ে গেল, তো -1 + 1 কেটে যে টার্ম পাবো তা হলো প্লাস এই এক্স স্কোয়ার সামেশনের মধ্যে ঢুকে এক্স এর পাওয়ার 2 বেড়ে যাবে, লাস্ট টার্ম -4 ইন্টু দিস ইকুয়ালস টু 0। এবার এক্স এর পাওয়ার এখানে এখানে সেম আছে, তো এই এক্স এর কোপিশিয়েন্টগুলোকে এক জায়গায় মানে একটা সামেশনের মধ্যে রাখবো। আবার পি প্লাস আর 2 জায়গায় আছে, তো এটাকে কমন নিয়ে পাবো এই টার্মটা আনচেঞ্জ রাখবো, ইকুয়ালস টু 0। এবার দেখো, +1 -1 কেটে পাবো পি প্লাস আর হোল স্কোয়ার -4, লাস্ট টার্ম আনচেঞ্জ থাকবে। এবার এই টার্মটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙিয়ে পাই এটা, লাস্ট টার্ম আনচেঞ্জ থাকলো, তো এটাকে 2 নং ইকুয়েশন দিলাম। তো এবার স্টেপ 2, 2 নং ইকুয়েশনের এই সামেশন দুটিকে ভাঙিয়ে দেব। তো প্রথম সামেশনে আর এর মান 0 বসিয়ে পাই এটা, আর ইকুয়ালস টু 1 বসিয়ে পাই এই টার্ম,
এবং r ইকুয়ালস টু 2 বসিয়ে পাই এই টার্ম প্লাস ডট 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 ডট। এবার এই সাম একইভাবে ভাঙাবো, অর্থাৎ r ইকুয়ালস টু 0 বসিয়ে পাই এই টার্ম, r ইকুয়ালস টু 1 বসিয়ে পাই এটা, এবং r ইকুয়ালস টু 2 বসিয়ে পাবো এই টার্ম প্লাস ডট 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 ইকুয়ালস টু 0। তো এটাকে 3 নং ইকুয়েশন দিলাম। এবার স্টেপ 3, টেকিং দ্য লোয়েস্ট পাওয়ার অফ এক্স অ্যান্ড ইকুয়েটিং ইটস কোপিশিয়েন্ট টু 0, অর্থাৎ স্টেপ 2তে 3 নং ইকুয়েশনে এক্স এর লোয়েস্ট পাওয়ার খুঁজব এবং তার কোপিশিয়েন্ট ইকুয়ালস টু 0 লিখব, অর্থাৎ c0 p প্লাস 2 ইন্টু p মাইনাস 2 ইকুয়ালস টু 0। আবার c0 নট ইকুয়ালস টু 0, কারণ এই দেখো শুরুতেই আমরা যে পাওয়ার সিরিজ লিখেছিলাম সেখানেই উল্লেখ আছে c0 নট ইকুয়ালস টু 0। ফিরে এলাম, অর্থাৎ p প্লাস 2 ইন্টু p মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে বলে ইন্ডিশিয়াল ইকুয়েশন। এটাকে 4 নং ইকুয়েশন দিলাম, অর্থাৎ p ইকুয়ালস টু 2, মাইনাস 2, এদেরকে বলবো রুটস অফ দ্য ইন্ডিশিয়াল ইকুয়েশন, অর্থাৎ p1 ইকুয়ালস টু 2 এবং p2 ইকুয়ালস টু মাইনাস 2, এটা স্মলার রুট। এবার আসি থিওরেম নাম্বার 4-এ। When roots of the initial equation are distinct and differ by an integer, that is p1 difference p2 equals to 1, 2, 3, etc., and smaller root say p2 makes the coefficient of the power series infinity, মানে এটা তো পাওয়ার সিরিজ এবং cr হলো কোপিশিয়েন্ট অফ দ্য সিরিজ। তো স্মলার রুট অর্থাৎ p2 যদি এই কোপিশিয়েন্টটাকে ইনফিনিটি করে, দেন কোপিশিয়েন্ট আর ডিটারমাইন্ড উইদাউট সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ p2 ইন ইট, অর্থাৎ কোপিশিয়েন্টগুলির মান বার করব যখন, তখন p2 এর মানটা বসাবো না সেখানে। অ্যান্ড c0 ইজ রিপ্লেসড বাই b0 ইন্টু p মাইনাস p2, অর্থাৎ c0কে আমরা এটা দিয়ে রিপ্লেস করব যেখানে b0 একটি কনস্ট্যান্ট। সেক্ষেত্রে টু সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইল বি, দেখো ফার্স্ট সলিউশন y1 অফ x ইকুয়ালস টু yx অ্যাট p ইকুয়ালস টু p2, অ্যান্ড সেকেন্ড সলিউশন y2 অফ x ইকুয়ালস টু del y del p at p equals to p2. So general solution হবে y of x equals to a y1 of x plus b y2 of x। তো এগুলো ক্লিয়ার করে আবার মূল প্রবলেমে ফিরে এলাম। তো আমাদের রুট দুটির ডিফারেন্স তো ইন্টিজার। এবার দেখব স্মলার রুট পাওয়ার সিরিজের কোপিশিয়েন্টটাকে ইনফাইনাইট করে কিনা। তো স্টেপ 4, taking the next lowest power of x and equate its coefficient to 0, অর্থাৎ এই যে স্টেপ 2 এর 3 নং ইকুয়েশন আছে সেখানে x এর নেক্সট লোয়েস্ট পাওয়ার খুঁজব এবং তার কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু 0 লিখব, অর্থাৎ c1 ইন্টু p প্লাস 3 ইন্টু p মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো দেখি স্মলার রুট p2 ইকুয়ালস টু মাইনাস 2 এর জন্য c1 এর মান কি হয়। এই ইকুয়েশনে p ইকুয়ালস টু মাইনাস 2 বসিয়ে পাই c1 ইকুয়ালস টু 0, এটাকে 5 নং ইকুয়েশন দিলাম। এবার স্টেপ 5, তো স্টেপ 1 এর 2 নং ইকুয়েশন কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার সেট দ্য লোয়েস্ট পাওয়ার অফ এক্স, তো
তো এখানে এক্স এর লোয়েস্ট পাওয়ার হলো পি প্লাস আর। তো এখানে আর কে আর মাইনাস টু দিয়ে রিপ্লেস করলে প্লাস টু মাইনাস টু কেটে পাওয়ার হবে পি প্লাস আর। তো প্রথম টার্মটা আনচেঞ্জ রাখলাম এবং সেকেন্ড টার্মটিতে আর কে আর মাইনাস টু দিয়ে রিপ্লেস করে পাই এটা। তো এখানে আর এর লিমিট 2 দিয়ে শুরু হবে, কারণ আর এর মান 2 বসালে তবেই এই কোপিশিয়েন্ট C0 দিয়ে শুরু হবে। তো এবার ইকুয়েট ইটস কোপিশিয়েন্ট টু 0, অর্থাৎ এক্স এর পাওয়ার তো 2 জায়গায় সেম আছে, তো এদের কোপিশিয়েন্টগুলোর যোগফল ইকুয়ালস টু 0 লিখব। অর্থাৎ CR ইকুয়ালস টু মাইনাস CR মাইনাস 2 বাই P প্লাস আর প্লাস 2 ইন্টু P প্লাস আর মাইনাস 2, যেখানে আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। এটাকে বলবো রেকারেন্স রিলেশন। তো এটাকে 6 নং ইকুয়েশন দিলাম। তো স্মলার রুট P ইকুয়ালস টু মাইনাস 2 এই মান রেকারেন্স রিলেশনে বসিয়ে পাই তো আমরা জানি C0 নট ইকুয়ালস টু 0 এবং C1 ইকুয়ালস টু 0। এই দেখো স্টেপ 4-এ 5 নং ইকুয়েশনে আমরা জেনেছি C1 ইকুয়ালস টু 0। তো এই রেকারেন্স রিলেশনে R ইকুয়ালস টু 2 বসিয়ে পাই C2 ইকুয়ালস টু মাইনাস C0 বাই 2 ইন্টু মাইনাস 2, এবং R ইকুয়ালস টু 3 বসিয়ে পাই C3 ইকুয়ালস টু মাইনাস C1 বাই 3 ইন্টু মাইনাস 1 ইকুয়ালস টু 0, যেহেতু C1 ইকুয়ালস টু 0। অর্থাৎ C1 ইকুয়ালস টু C3 ইকুয়ালস টু C5 ইকুয়ালস টু C7 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু 0, অর্থাৎ সব অড কোএফিশিয়েন্ট অফ দ্য পাওয়ার সিরিজ ইকুয়ালস টু 0। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখো, R ইকুয়ালস টু 4 বসালে C4 ইকুয়ালস টু মাইনাস C2 বাই 4 ইন্টু 0, অর্থাৎ C4 এর মান ইনফিনিটি হচ্ছে। অর্থাৎ স্মলার রুট P ইকুয়ালস টু মাইনাস 2 বসিয়ে আমরা পেলাম কোএফিশিয়েন্ট অফ দ্য পাওয়ার সিরিজ ইনফিনিটি। সুতরাং থিওরেম 4 অনুযায়ী P ইকুয়ালস টু মাইনাস 2 এই মান রেকারেন্স রিলেশনে বসিয়ে কোএফিশিয়েন্টগুলির মান বার করব না, তার বদলে রেকারেন্স রিলেশনটি P এর টার্মসেই রাখা হলো। তো আমরা জানি C0 নট ইকুয়ালস টু 0 অ্যান্ড C1 ইকুয়ালস টু 0। তো ইকুয়েশন 6-এ R ইকুয়ালস টু 2 বসিয়ে পাই C2 ইকুয়ালস টু মাইনাস C0 বাই P প্লাস 4 ইন্টু P। আবার R ইকুয়ালস টু 3 বসিয়ে পাই C3 ইকুয়ালস টু মাইনাস C1 বাই P প্লাস 4 ইন্টু P প্লাস 1 ইকুয়ালস টু 0, যেহেতু C1 ইকুয়ালস টু 0। অর্থাৎ এক্ষেত্রেও C1 ইকুয়ালস টু C3 ইকুয়ালস টু C5 ইকুয়ালস টু C7 ইকুয়ালস টু ডট 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 ইকুয়ালস টু 0, অর্থাৎ সব অড কোএফিশিয়েন্ট অফ দ্য সিরিজ ইকুয়ালস টু 0। এবার R ইকুয়ালস টু 4 বসিয়ে পাই C4 ইকুয়ালস টু মাইনাস C2 বাই P প্লাস 6 ইন্টু P প্লাস 2। আবার C2 এর মানটা এখানে বসিয়ে পাই এবার R ইকুয়ালস টু 6 বসিয়ে পাই C6 ইকুয়ালস টু মাইনাস C4 বাই P প্লাস 8 ইন্টু P প্লাস 4। তো C4 এর এই মান এখানে বসিয়ে পাই তো আর কোএফিশিয়েন্টের মান বার করার দরকার নেই, ডট 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 দিয়ে দিলাম। তো পাওয়ার সিরিজটা লিখলাম
তো এই পাওয়ার সিরিজে স্মলার রুট পি ইকুয়ালস টু -2 সরাসরি না বসিয়ে তার বদলে এক্স টু দি পাওয়ার পি কমন নিয়ে আর এর এই সামেশনটাকে ভাঙিয়ে দিলাম। তো আমরা জানি C1 ইকুয়ালস টু 0, C3 ইকুয়ালস টু 0, অর্থাৎ সব অড কোএফিশিয়েন্টগুলো 0। এবার C2 এর এই মান বসিয়ে দিলাম। আবার C4 এর এই মান বসিয়ে দিলাম। সিমিলারলি C6 এর এই মান বসিয়ে পাই এটা, প্লাস ডট 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 ডট। তো এবার C0 কে কমন নিয়ে পাই এই সিরিজটা। তো এটাকে ইকুয়েশন 7 দিলাম। এবার আমরা C0 কে রিপ্লেস করব B0 ইন্টু P মাইনাস P2 দিয়ে, অর্থাৎ C0 ইকুয়ালস টু B0 ইন্টু P প্লাস 2 বসিয়ে পাই y অফ x ইকুয়ালস টু তো এই p প্লাস 2 টার্মটাকে ব্র্যাকেটের ভিতরে নেব। তো এখানে p প্লাস 2 উপরেও নিচে আছে, টার্মটি কেটে দিয়ে পাবো এটা। এখানেও p প্লাস 2 উপর নিচে কেটে দিয়ে পাই এটা। তো এটাকে 8 নং ইকুয়েশন দিলাম। এবার এই ইকুয়েশনে স্মলার রুট p ইকুয়ালস টু -2 বসিয়ে পাবো ওয়ান সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট ইজ y1 অফ x ইকুয়ালস টু y অফ x at p ইকুয়ালস টু -2 ইকুয়ালস টু, দেখো p ইকুয়ালস টু -2 বসালে ফার্স্ট টার্ম 0 হচ্ছে, সেকেন্ড টার্মও 0 হচ্ছে, থার্ড টার্ম হবে এটা, এবং ফোর্থ টার্ম হবে এটা, প্লাস ডট 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 ডট। তো এটাকে 9 নং ইকুয়েশন দিলাম। এবার ডিফারেন্সিয়েট করব ইকুয়েশন 8 উইথ রেসপেক্ট টু p পার্শিয়ালি, অর্থাৎ ডেল y ডেল p ইকুয়ালস টু, তো দেখো 8 নং ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে p এর রেসপেক্টে। তো x টু দি পাওয়ার p কে u ধরলাম এবং এই ব্র্যাকেটের ভিতরে সিরিজটাকে v ধরলাম। তো b0 তো কনস্ট্যান্ট, এবার যখন u এর ডিফারেন্সিয়েট হবে তখন v কনস্ট্যান্ট, আবার u কে কনস্ট্যান্ট রেখে v এর ডেরিভেটিভ। তো u কে ডিফারেন্সিয়েট করে পাই x টু দি পাওয়ার p log x, আর v যেমন ছিল তেমন বসিয়ে দিলাম। এবার v কে ডিফারেন্সিয়েট করার পালা। তো প্রথম টার্মটার ডিফারেন্সিয়েট করে পাই 1, এবার সেকেন্ড টার্মটার ডিফারেন্সিয়েট করে পাই তো আমি একেবারে টার্মটাকে লিখে দিলাম, তোমরা নিজেরা করে দেখতে পারো। এবার থার্ড টার্মটা ডিফারেন্সিয়েট করে সরাসরি মানটা লিখে দিলাম, তোমরা নিজেরা করে দেখে নিও।
প্লাস ডট 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 ডট। এবার উপরের ইকুয়েশনে পি ইকুয়ালস টু -2 বসাবো, অর্থাৎ ডেল ওয়াই ডেল পি অ্যাট পি ইকুয়ালস টু -2 ইকুয়ালস টু ফার্স্ট টার্ম 0 হবে, সেকেন্ড টার্মও 0 হলো, এবার থার্ড টার্ম হবে এটা। একইভাবে ফোর্থ টার্ম হবে এটা। এবার সেকেন্ড সিরিজটাতে পি ইকুয়ালস টু -2 বসাবো, তো ফার্স্ট টার্ম 1 হবে। এবার দেখো এই p+2 এর সাথে এই p+2 কেটে গেল, কিন্তু এই p+2 গুণ হয়ে এখানে ও এখানে আসবে। এবার p ইকুয়ালস টু -2 বসালে তো এই টার্মসটা 0, আবার এই টার্মটাও 0, সুতরাং আমরা পাবো এই টার্ম। আবার একইভাবে থার্ড টার্মটিতে p ইকুয়ালস টু -2 বসিয়ে সরাসরি মানটা লিখে দিলাম, প্রয়োজনে তুমি মানটা চেক করে নিও। তো উপরের ইকুয়েশনটাকে সুন্দর করে সাজানো হলো। তো এটা হলো y2 of x, which is the second solution of the differential equation. তো এটাকে 10 নং ইকুয়েশন দিলাম। So, general solution of the differential equation is y of x equals to a y1x plus b y2x. তো আমরা ইকুয়েশন 9 এবং 10 থেকে কি পাই দেখো। এই দেখো 9 নম্বর ইকুয়েশনে y1x এর সিরিজটা তো আছে, তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং 10 নং ইকুয়েশনে y2x এর সিরিজ আছে, তো এটাকেও কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার দেখো এই সিরিজটা এখানেও আছে, তো এই সিরিজটাকে কমন নিয়ে পাই লাস্ট টার্ম আনচেঞ্জ থাকলো, তো এটাই হলো জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। শেষে তোমাদের একটা হোমওয়ার্ক দেব, সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই পাওয়ার সিরিজ মেথড। x² y ডবল প্রাইম x প্লাস 5x y প্রাইম অফ x প্লাস x² y অফ x ইকুয়ালস টু 0। অ্যান্সার নিচে দেওয়া আছে। তো আগামী ক্লাসে আমরা লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো দেখা হবে আগামী ক্লাসে।